শুকাইতে দিব। সরো সরো সরো, উঠাও উঠা, আমার কাজ করতে দাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি অনেকদিন যাবত লং ভিডিও দিতেছি না, তো কারণ হচ্ছে আমি একটু সমস্যার মধ্যে ছিলাম, একটু ঝামেলার মধ্যে ছিলাম। কারণ আমাদের বাড়িতে অনেকগুলো গাছ ছিল, ওই গাছগুলো কাটা হয়েছে, কারণ আমরা বিক্রি করে দিছি। তো এই গাছগুলো কাটার পর ব্যাপারীরা যখন গাছগুলো কাটাইছে, কাটানোর পরে পুরো বাড়ি গাছ আর গাছের ডালপালা পাতা টাতা দিয়ে মানে বোঝাইছিল, মানে একটু হাঁটারও জায়গা ছিল না, যার কারণে অনেক সমস্যা হইতেছিল ভিডিও করার জন্য। তার মাঝখানে আবার ফাঁকে ফাঁকে 2-3 দিন বৃষ্টিও হয়েছে। তো আর আমাদের এই বাড়ির গাছ কাটার পর যেটা আমি সব থেকে বেশি সমস্যার মধ্যে পড়তেছি, সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো। তো চলেন আপনাদের দেখাই। তো বন্ধুরা, আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমাদের বাড়িটা একেবারে গাছগাছালি দিয়ে ঘেরা। আর এই গাছের কারণেই আমরা শীতের দিন তো দূরে থাক, গরমের মধ্যেও রোদের তাপ তেমন একটা আমরা পাইতামই না, মানে আমাদের বাড়িতে খুব কম পড়তো রোদ। আর এই গাছ কাটার পরে এই যে দেখেন বাড়ির অবস্থা। ব্যাপারীরা গাছ কাটছে, অনেক সময় লাগে, পুরাটা বাড়ি গাছের ডাল গাছ পাতা দিয়ে মানে হাঁটারও পর্যন্ত জায়গা ছিল না। আর গাছ থাকা বাড়ির মধ্যে, যে গাছ থাকা যে কতটা জরুরি, কতটা উপকার। তো এতদিন ধরে যে আমাদের বাড়িতে যে গাছ থাকার কারণে তেমন একটা রোদ পড়ে নাই, তো গরমও আমরা তেমন একটা টের পাইনি। আশেপাশের মানুষ গরম পড়লে যে আমাদের বাড়ির অনেক ঠান্ডা, আমাদের বাড়িতে এসে যে আমার বারান্দায় বসে বাতাস খেত, বলতে যে তোদের বাড়ি, আশেপাশের বাড়ি থেকে তোদের বাড়িতে অনেক ঠান্ডা। এই যে আমার ঘরের সামনে, এই যে রান্নাঘরের সামনে একটা এই জায়গায় একটা আম গাছ ছিল, পুরাটা চাল আমার ঘরের উপরে এই যে আম গাছের দিয়া ঘেরা ছিল, যার কারণে এতদিন আমরা গরম তেমন একটা টেরই পাই নাই। এখন এই গাছগুলো কাটার পর এখন আমি টের পাইতেছি যে সূর্যের তাপটা যে কত প্রখর আর কি পরিমাণ গরমটা যে লাগে। আমি গরম এতদিন মনে করেন আমাদের বাড়িতে আমি গরম টেরই পাইনি। যাই হোক, এই যে নিজেদের প্রয়োজনে এই গাছগুলো কাটা হয়েছে, আর তার সাথে সাথে আমার অনেকগুলো ক্ষতিও হয়ে গেছে। আমার এই যে বাগানের রান্নাঘরের সামনে আমি একটা বাগান করছিলাম ছোট্ট, অনেকগুলা গাছ নষ্ট হয়ে গেছে, মরিচের গাছ, বেগুনের গাছ, ফুল গাছ। আবার এই যে এরা গাছ কাইটা নিছে, গাছের গোড়া সহ উঠাইছে এই জায়গা থেকে। এই জায়গায় মাটি বলছিলাম যে চাপা দিয়ে যেতে, এরা এগুলো করে থিয়ে যায় নাই। এখন এগুলো আমাদেরই করা লাগবে। এই হয়েছে অবস্থা। তো বন্ধুরা, এই কয়েকদিন আগে আমি আমার হাজবেন্ডে বলছিলাম যে বাইরে আমি কতগুলো মুরগি ছাইড়া পালি, মুরগির খোপটা নষ্ট হয়ে গেছে, আমার একটা খোপ লাগবে। তো আপনাদের ভাইয়া নিজে পছন্দ করে একটা খোপ নিয়ে আসছে, দেখুন তো খোপটা কেমন হয়েছে। এটা হচ্ছে 2 দরজা, মাঝখানে পার্টিশন দেওয়া আর কি, 2টা ঘর, 2 পাশেই অনেকগুলো করে মুরগি রাখা যাবে, না হলে 30টা মুরগি রাখা যাবে। তো আমার অনেক পছন্দ হয়েছে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার হাজবেন্ডের চয়েসটা কেমন, খোপটা কেমন হয়েছে। অনেক ওটা কাটা হয় নাই? হ্যাঁ, কয়টা হয়েছে? 9টা লাগবো তো। 9টা কাটো, কাইটা ওটা রাইখে দিয়ে এই জায়গায়, এই যে আমার এই মুরগির ঘরের এই জায়গায় আছে না, এই জায়গায় বাঁশ 4 জায়গায় 4টা পুইতা, ওই জায়গায় যেরকম আমরা গ্যাপ দিছি মুরগির আটকে রাখার লেগে, হ্যাঁ ওরকম করে ছোট্ট করে, বেশি বড় না, এই জায়গায় একটা গ্যাপ দিয়ে একটা বানাই দাও। এই যে আমি হাঁসের বাচ্চা আনছি গোটা, এই চীন হাঁসের বাচ্চাগুলার আটকে রাখা লাগবো। এরা হইলো বেশি দুরন্ত পানা করে। এর আগের বার আমি চীন হাঁস আনছিলাম, ওই চীন হাঁসগুলা বারবার আমার রান্না করে দিত, আমার রান্না করে যায় পায়খানা করে দিত, তারপরে বারান্দায় উঠে বারান্দা নোংরা করে। আর এই যে আমার গলা ছিল মুরগির বাচ্চা। তো বন্ধুরা, প্রচুর গরম পড়ছে, আপনাদের ওইখানে কেমন গরম অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এখানে তো গরমে নাজেহাল অবস্থা, আমি একটু কাজ করতে গেলে পুরা শরীর ঘাইমা দর দর করে ঘাম পড়তে থাকে শরীরে। আর এখন এই গরমে সে কাঁঠাল একটার পর একটা পাকতেই আছে। তো গাছ যে কি পরিমাণ উপকারী, আগে ছোটবেলায় স্কুলে বইতে পড়ছি যে গাছ নাকি আমাদের উপকারী বন্ধু,
গাছ অক্সিজেন দেয়, ছায়া দেয়। তো এইটা এখন আমি পুরোপুরি হারে হারে টের পেতেছি আমাদের বাড়ির এই গাছগুলো কাটার পর। না, চালু করে করো, আবার বৃষ্টি আসতে পারে। আগে এই জায়গায় একদম ছায়া ঘেরা থাকতো, একটু রোদ পড়তো না। তো কোনো সবজি টবজি গাছ লাগাইলে তেমন একটা ভালো হইতো না। তো এখন যেটাই বুনবো সেটাই হবে ভালো। নতুন করে আমরা শুরু করব সবজি বাগান, ফুল গাছও লাগাবো। তো সেগুলো আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো এই হচ্ছে আমার খামার, ছোট্ট একটা খামার। মুরগিরে সকালবেলা কাঁঠাল দিচ্ছি খেতে, আর আমার মুরগি কাঁঠালও খায়, আমও খায়। তো এই হচ্ছে সমস্যা, এই সমস্যার কারণে আমি কয়েকদিন ভিডিও দিতে পারি নাই। তো এখন থেকে আবার নতুন নতুন ভিডিও দিব আপনাদের উপহার। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।